যে কোনো আন্দোলনে নামতে হবে। আসছি আমরা দেড়টা থেকে অনেক চেষ্টা করতেছি এখানে ঢুকার জন্য। আমাদের বাইরে যখন বাস থেকে নামতেছে ব্যাগ ডেকে নামতেছে, অনেক মারামারি করছে। তারপরে আমরা ওই পাশ দিয়ে আমরা অনেক ঘুরে এইদিকে আসছি। আমরা সবাই গিয়ে এখানে আসছি। আমরা 1952 সাল দেখি নাই, 2024 সাল দেখছি। ঠিক আছে, একটা কথাই বলবো, আমরা দেশ স্বাধীন চাই, এটা স্বাধীন দেশ না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আটক ছিলাম। আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কতদিন আমি তো সামনাসামনি এসে পাইছি, মানে পিছিয়ে থেকে আসিনি, আমি তো মুখিয়ে পাইছি। বেড়া থেকে আসছি, এখানে এসে 3 ঘন্টা যাবত আটকে আছি। পরিস্থিতি খুব ভয়াবহ এবং খুব গোলাটে। এখানে আপনার নিরাপত্তা নাই, পুলিশ প্রোটেকশন দেখতেছি না, এবং কোনো কার্যকর্তা কোনো ভূমিকা পালন করতেছে না সরকার, যার জন্য আমরা ভুক্তভোগী। আমরা এখানে ব্যবহার নিতেছি। এটা আমাদের প্রতি অনেকটা আপনার রাঘব, যে কষ্ট জিনিসটা এই জিনিসটা দেওয়া হচ্ছে। এখানে রুগী আছে, অসুস্থ যাত্রী আছে, তারা অনেক দূর যাত্রা যাবে, সবাই তারা আটক হয়ে গেছে। পরিস্থিতি আমরা 3 ঘন্টার ভিতরে এখন কোনো কিছু পাই নাই। আমি আসছি তো বাড়ি সেরতে, আমার আধা ঘন্টার উপর ধরে আছি। আধা ঘন্টা পুরোনো 1 ঘন্টার মতো হইবে। প্লেডোবেশ থেকে আসছি, আসে এখানে 2 ঘন্টা ধরে জামে বসা আছি। এখন পর্যন্ত মানে কোনো রাস্তা ক্লিয়ারের কোনো ইয়ে নাই। আর এখানে আমরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কর্মসূচি অব্যাহত ছিল সেগুলো প্রতিহত করে আমাদের ছাত্র সমাজ এখানে আমাদের মেন রাস্তা থেকে অবরোধ করেছি। আমরা এখানে আমরা এখানে অনেক আগে থেকে আসছি, কিন্তু ছাত্রলীগের তাণ্ডবে আমরা এখানে আগাতে পারি নাই। যখন পুরো ছাত্র সমাজ একত্রিত হয়েছে তখন তাদের বেড়ি ভেঙে দিয়ে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। আর সকলের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা রাখতে চাই। আমি সবার কাছে একটা প্রশ্ন, দেশ কি আজও স্বাধীন? এই স্বাধীন দেশে আমাদের স্বাধীন না। দেশে স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতা আজ পরাধীন যেন সমাজ কিংবা গ্রামে। সবাই স্বাধীনতা চাই, দেশটাকে আবার সুন্দর করে স্বাধীন করতে চাই, মত প্রকাশের অধিকার চাই, সকলের অধিকার আমরা চাই।